সুপ্রিয় উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ের হারুন সালামের মাসি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তো এর আগে আমরা 5 পর্যন্ত করেছিলাম, অর্থাৎ 5টি কোশ্চেন প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করেছিলাম তোমাদের জন্য। তো এরপরে আমরা পার্ট 2, তোমরা পার্ট 1 ভিডিওটা আগে যদি দেখে না থাকো তাহলে আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট তোমাদের জন্য আলাদা করে আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, ক্লাস 12 চতুর্থ সেমিস্টার। তো এই একটা সার্চ করো, তোমরা এখানে আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাও, ওখান থেকে তোমরা পুরো প্লেলিস্টটা কিন্তু কমপ্লিট করো। তো দেখো, আজকে আমরা আলোচনা করছি 6 থেকে 10। প্রতিটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিওই তোমরা দেখে নেবে। হারুন সালামের মাসি থেকে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি, তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হচ্ছে না। তো চলো, এনজয় এক্সাম শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন। গৌরবী তাড়াতাড়ি হাঁটতে পারে না। গৌরবীর এই সমস্যার কারণ কি? হাঁটার সমস্যার কারণে সে কার উপর কিভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল? দেখো, এরকম টাইপের প্রশ্ন আসলে কিভাবে লিখবে? দেখো, সমস্যার কারণটা আগে দেখো। মহেশ্বেতা দেবীর লেখা হারুন সালামের মাসি ছোট গল্পে বর্ণিত গৌরবী বিশেষভাবে সক্ষম এক দরিদ্র অসহায় বিধবা। প্রথমে আমরা এই গৌরবীর পরিচয় দিলাম। তার একটি পা জন্ম থেকেই ত্রুটিযুক্ত, গোড়ালি ও পাতা বাঁকা, পায়ের আঙুলগুলো পেছনে বাঁকানো, আর এই কারণে সে তাড়াতাড়ি হাঁটতে পারে না। পা টেনে টেনে কষ্ট করে হাঁটতে হয় গৌরবীকে। তাহলে এই কারণেই কিন্তু তোমরা বুঝতে পারলে যে এটাই হচ্ছে হাঁটার সমস্যার কারণ। ঠিক আছে, এরপর এই হাঁটার সমস্যার কারণে সে কার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল? নির্ভরশীলতা পয়েন্ট করবে। দেখো, হাঁটার সমস্যার কারণে গৌরবী জীবিকার প্রয়োজনে শহরে যেতে পারে না। একাকী অসহায় নারী আর এক দুঃখিনী প্রতিবেশী আয়েশা বিবি হচ্ছে হারার মা। আয়েশা বিবির উপর নির্ভরশীল হয়ে পড়ে। আয়েশা বিবি ওরফে হারার মা গৌরবীকে জীবিকার উপায় বলে দেয়। দুজনে মিলে বিলের ধারে খাল পাড়ে থানকুনি পাতা, কচু শাক, যজ্ঞ ডুমুরের ডাল, দূর্বা ঘাস, বেলপাতা তোলে। তারপর সেগুলি বেচতে দেয় যোশীদের কাছে। যোশী কারা? যারা সব ওই জিনিসগুলো নিয়ে শহরে বিক্রি করতে যায়। দেখো, যোশীরা শহরে সেসব বেচে পয়সা দেয় ওদের, এতে তাদের দিন গুজরান হয়। শাক পাতা গুগলি সংগ্রহ করতে হারার মা গৌরবীকে সাহায্য করে। আর এইভাবে গৌরবীর জীবিকা বা আর্থিক দিক থেকে আয়েশার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এমনকি দুই নারী ছিল পরস্পরের সুখে দুঃখের সঙ্গী। ফলে মানসিকভাবে গৌরবী হারার মার উপর নির্ভরশীল ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, গৌরবী কিন্তু হারার মা আয়েশা বিবির উপর কিন্তু নির্ভরশীল ছিল। তোমরা যারা উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষায় বাংলা বিষয়টি থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো ভালো রেজাল্ট করতে চাইছো, তাহলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল কিন্তু সিলেক্ট করে রাখতে পারো। আর তোমার বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখো। খাতা পেন তোমরা বার করে লিখে নাও প্রশ্নগুলো। ঈশ্বরের জিনিস তো শাগে পাতায় দোষ নেই, তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অথবা এরকমভাবে আসতে পারে, ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই, শাক পাতাকে কেন ঈশ্বরের জিনিস বলা হয়েছে? এসবের জিনিস দোষ মুক্ত কেন? আগে জানো ঈশ্বরের জিনিস বলতে কি বোঝো। দেখো, মহেশ্বেতা দেবীর লেখা হারুন সালামের মাসি গল্পে গৌরবীর মনে হয়েছে শাক পাতা নাকি ঈশ্বরের জিনিস, কারণ এগুলি প্রকৃতির দান, আর বিশ্ব প্রকৃতি তো ঈশ্বরেরই সৃষ্টি। গৌরবী দিন দুঃখী সাধারণ এক বিধবা নারী। তার গ্রাম্য সরলতায় ধর্মীয় সংস্কার ও ঈশ্বর বিশ্বাস থাকা স্বাভাবিক। সেই বিশ্বাস থেকে তার মনে হয়েছে খাল পাড়ে বা বিলের ধারে আপনা আপনি গজিয়ে ওঠা থানকুনি পাতা, বেলপাতা, ঢেকি শাক, দূর্বা ঘাস, যজ্ঞ ডুমুরের ডাল ইত্যাদি উদ্ভিদ ঈশ্বরের জিনিস। এমনকি জলাশয়ে যে গুগলি পাওয়া যায় সেও নাকি ঈশ্বরের দান। তো এগুলো ঈশ্বরেরই জিনিস। কেন ঈশ্বরের জিনিস বুঝতে পারলেন? আচ্ছা, এরপরে কোশ্চেন ছিল যে এসব জিনিস দোষ মুক্ত কেন? দেখো, এইসব শাক পাতা ও গুগলি যা গৌরবী আয়েশা বিবি সংগ্রহ করে সেগুলি তাদের জীবিকা নির্বাহের অবলম্বন। সেই ঈশ্বরের জিনিস ধর্মীয় সংকীর্ণতা থেকে মুক্ত। গৌরবীর এক পা খোঁড়া বলে শাক পাতা তোলার কাজে সে আয়েশা বিবির উপর নির্ভরশীল। যেহেতু আয়েশা মুসলমান, তাই তার হাত থেকে শাক পাতা নিতে হিন্দু গৌরবীর বাঁধো ঠেকত। কারণ দূর্বা বেলপাতা পুজো ও শুভ কাজে ব্যবহৃত হয়। তবে এসব জিনিস মানুষের চাষ করা নয়, এমনকি কারোর ব্যক্তিগত জমিতেও জন্মায় না। তাই গৌরবী নিজেকে সান্ত্বনা দেওয়ার ছলে মনে করত ঈশ্বরের জিনিস, শাক পাতা বিধর্মী স্পর্শদোষ থেকে মুক্ত আছে। তো এই কারণে কিন্তু এগুলোতে কোনো দোষ নেই। তো বুঝতে পেরেছ আশা করি। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নতে। 8 নম্বর প্রশ্ন। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। অধিকাংশটি সপ্রসঙ্গ উল্লেখ করো। অথবা এরকমভাবে আসতে পারে, হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল।
হারার কোন কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল? অবাক হওয়ার কারণ কি? দেখো, হারার কথা প্রশ্ন উদ্ধৃত অংশটি মহেশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি রচনাংশের অন্তর্গত। অবাক হয়েছিল কেন? তো হারার কোন কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল, আগে শোনো। দেখো, প্রশ্ন উদ্ধৃত অংশটি মহেশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি রচনাংশের অন্তর্গত। প্রশ্ন উদ্ধৃতাংশে কথক গল্পের অন্যতম চরিত্র হারুন সালেম তথা হারাকে উদ্দেশ্য করেছেন। জিভের আড়ষ্টতার কারণে সে স্পষ্ট উচ্চারণ করতে পারে না। অঘ্রাণের এক সকালে সে গৌরবীর উঠানে এসে বলল, মা ললে না মাসি, মা ললে না মাসি। ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না, অর্থাৎ তার মা নড়াচড়া করছে না। অনেক ডাকাডাকিতেও সাড়া দিচ্ছে না। হারার এই কথা শুনে গৌরবী অবাক হয়ে গিয়েছিল। তো অবাক হওয়ার কারণ কি? দেখো, হারার মা আয়েশা বিবির সঙ্গে তার অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক। দুজনেই দিন দুঃখী, অসহায়, বিধবা, প্রতিবেশী। সহমর্মী এই দুই নারী জীবিকার উপকরণ সংগ্রহে একসঙ্গেই বের হয়। খালপাড়ে, বিলের ধারে শাক পাতা, গুগলি ইত্যাদি সংগ্রহ করে যোশীদের মাধ্যমে বিক্রি করে। দুজনে আলাদা ধর্মের মানুষ হলেও দুঃখ দারিদ্র্য তাদের এক করেছে। পরস্পর সুখ দুঃখের গল্প করে, একে অপরের মাথায় উকুন বেছে দিব্যি দিন কেটে যায়। জীবন সংগ্রামের সেই একমাত্র সহায়ক সঙ্গীর হঠাৎ এমন অবস্থা হতে পারে, গৌরবী তা কখনো ভাবতে পারেনি। যদিও গৌরবী জানতো যে প্রত্যেক রাতে হারার মায়ের জ্বর আসে, কিন্তু সাত সকালে হারার মা ঘুম ভেঙে ওঠেনি, এমনকি সারা শব্দও করেনি। অকস্মাৎ এমন কথা হারার মুখে শুনে গৌরবী অবাক হয়ে যায়। তো আশা করি বুঝতে পেরেছ। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন। সঙ্গে যা হারা, মাটি দে। বক্তার নাম উল্লেখ করে ঘটনা পূর্বাপর বিশ্লেষণ করো। অথবা এরকমভাবে আসতে পারে, সঙ্গে যা হারা, মাটি দে। প্রশ্ন উদ্ধৃত ঘটনা পরিপ্রেক্ষিতে বর্ণনা করো। তো কি সঙ্গে যা হারা মাটি দে, এটা কীভাবে পরিপ্রেক্ষিত বর্ণনা বা প্রেক্ষিত বর্ণনা করবে পটভূমি দেখো। মহেশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি গল্প থেকে গৃহীত প্রশ্ন উদ্ধৃত অংশটি বক্তা গল্পের কেন্দ্রীয় চরিত্র গৌরবী। অঘ্রাণে এক সকালে গল্পের শিশু চরিত্র হারা এসে গৌরবীকে জানায় তার মায়ের সাড়া না দেওয়ার কথা। তা শুনে হতচকিত হয়ে যায় গৌরবী। ঘটনার সত্যতা যাচাই করতে সে হারাকে সঙ্গে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হারার বাবা সামান্য ঘরামি হওয়া সত্ত্বেও পালবাবুদের চেয়ে উঁচু করে ঘর তোলায় এমন বিলাসিতা মেনে নিতে পারেনি সমাজ। ঘটনাক্রমে কিছুদিনের মধ্যেই সাপের কামড়ে মৃত্যু হয় হারার বাবার। স্বামীর মৃত্যুতে কাতর হয়ে পড়ে আজ আয়েশা বিবি। 7 বছরের ছোট্ট ছেলেটিকে নিয়ে তার দিন গুজরান হচ্ছিল। ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়ে সে। রোজ রাতে জ্বর আসতো হারার মায়ের, আর সেই উঁচু করে বাঁধা ঘরেই একা শুয়ে কাঁদত সে। এভাবেই একদিন নিথর হয়ে যায় তার দেহ। হারা ডেকে ডেকে আর মায়ের সাড়া পায় না। হারার মায়ের মৃত্যুতেও গৌরবী ভীষণভাবে আহত হয়, কারণ গৌরবীর নিঃসঙ্গ জীবনে একমাত্র সঙ্গী ছিল এই আয়েশা বিবি। হারার মায়ের সাত কুলে কেউ ছিল না, কেবল এক দুঃসম্পর্কের কাকা ছিল হারার। সে মুড বয়, মাঝে মাঝে বাস স্ট্যান্ডে থাকে। তার আশার অপেক্ষায় ব্যর্থ হয়ে অবশেষে বিকেলবেলায় রাজমিস্ত্রি পাড়ার কয়েকজন এসে হারার মাকে কবরস্থ করে। আর সেই সময় হারার ধর্ম অনুযায়ী তার মাকে মাটি দেওয়ার প্রসঙ্গেই বক্তা অর্থাৎ গৌরবী উক্ত মন্তব্যটি করেছে। চলে আসবো আজকের লাস্ট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো। গৌরবীর কষ্ট হলো কেন? অথবা কে মুখ সলা করবে কে জানে? গৌরবীর এই চিন্তাভাবনায় হতাশা কেন? অথবা এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয়। ও রেল লাইনের দিকে চেয়ে থাকে। গৌরবীর কষ্টের কারণ কি? সে রেল লাইনের দিকে চেয়ে থাকে কেন? দেখো, কষ্টের কারণটা শোনো। মহেশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি গল্পের প্রধান চরিত্র গৌরবী চির দুঃখী এক বিধবা নারী। প্রতিবেশী বান্ধবী আয়েশা বিবির অর্থাৎ হারার মার মৃত্যুর পর পুত্র পরিত্যক্তা নিঃসঙ্গ গৌরবী নিজের জীবনের শেষ পরিণতির কথায় চিন্তা করে কষ্ট পায়। হারার মাকে তার নিজের চেয়ে ভাগ্যবতী বলে মনে হয়, কারণ আয়েশা বিবি নিজের ঘরেই মৃত্যুবরণ করেছে এবং সে তার পুত্র হারার হাতের মাটি পেয়েছে। কিন্তু গৌরবীর কোথায় মৃত্যু হবে, কে তার মুখাগ্নি করবে, সে তা জানে না। তাই সে মনে মনে ভাবে, আমি বা কোথায় মরব, কে মুখ সলা করবে কে জানে। ছেলে নিবারণ মাকে আশ্রয় দেয়নি, দেখাশোনাও করে না। তাই গৌরবী নিজের ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারবে কিনা এবং ছেলের হাতের আগুন পাবে কিনা সে বিষয়ে তার সংশয় আছে। তাই নিজের পরিণতির কথা চিন্তা করেই কষ্ট পেয়েছে গৌরবী। তো বুঝতে পেরেছ গৌরবী কেন কষ্ট পেয়েছে। এবার দেখো, রেল লাইনের দিকে চেয়ে থাকার কারণ কি। পুত্র স্নেহে কাতর গৌরবী তার কষ্টের সময়ে রেল লাইনের দিকে তাকিয়ে থাকে। মাত্র কয়েকটা স্টেশন দূরে গৌরবী সমাজের লোকেরা জমি পেয়েছে। তার ছেলে নিবারণও সেখানে ঘর বানিয়ে বাস করছে, কিন্তু মাকে সে তার ঘরে থাকতে দেয়নি।
নেয়নি ভরণ পোষণের দায়িত্ব। এক পায়ের প্রতিবন্ধকতা নিয়ে অসম্ভব দারিদ্র্যের সঙ্গে লড়াই করে নিঃসঙ্গ জীবনযাপন করতে হচ্ছে গৌরবীকে। স্বার্থপর প্রতিহিংসা পরায়ণ নিবারণ তার নিজের বোনের বরকে বিয়েতে সাইকেল, ঘড়ি, টর্চ দেওয়ার আগে মাকে আশ্রয় না দিয়ে প্রতিশোধ নিয়েছে। তাই মৃত্যুর পর আত্মজের হাতের আগুনটুকু পাওয়ার আশায় ব্যর্থ হওয়ায় আশঙ্কায় কাটে। কষ্টে গৌরবীর উদাস নয়নে তাকিয়ে থাকে রেল লাইনের দিকে, যে রেল লাইন মাতৃহৃদয়কে নিয়ে যায় ছেলের কাছে। তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন। আমরা আশা রাখবো এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। তবুও তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে ভালো করে প্র্যাকটিস করো। যে কোনো জায়গা থেকে লাইন তুলে কিন্তু কোশ্চেন আসতে পারে, সে যাই আসুক। এই 10টা কোশ্চেন আজকে 6 থেকে আলোচনা করলাম। এর আগের ভিডিওটাতে আমরা 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করছি, সেগুলো তোমরা কিন্তু দেখে নাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার ভালো রেজাল্ট করতে চাইছো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আর তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।